আমার বিশ্বাস ছিল, আমি জানতাম যে উলামায়ে কেরামদের কথা আমি শুনেছিলাম, কোরআন হাদিস থেকে তারা ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলেছিল হিসাবের সম্মুখীন হতে হবে, মরার পরে আবার আমাদের হিসাব দিতে হবে। দুনিয়ায় শুধু শেষ না, বরং মরার পর আবার আমাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওই কারণে আমি মেহনত করেছিলাম, কষ্ট করেছিলাম। ঠান্ডার সময় আমার মন চাইনি যে আমি ঠান্ডা পানিতে ওযু করি, তারপরেও জান্নাতের আশাতে আমি ওযু বানিয়ে নামাজ পড়েছি। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। তারপর সেই ব্যক্তি পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, ওই ব্যক্তি যে ডান হাতে আমলনামা পাবে, আনন্দের সঙ্গে জীবন কাটাবে, আরামের সঙ্গে জীবন কাটাবে, একবারই মওত হবে, পরবর্তীতে আর তার কোনোদিন মৃত্যু হবে না। কোথায় কাটাবে? এই পলাশি পাড়ায় না, না, না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ফি জান্নাতিন আলিয়া, সুবহান, উঁচু জান্নাতে কাটাতে থাকবে। জান্নাতে যাওয়ার পর সামনে ফলমূল ঝুঁকে থাকবে, কুতুফুহা দানিয়া, সামনে ফল এসে হাজির, ওখানে বাজারে কিনতে যেতে হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সব বলে দিয়েছে। ওই জান্নাতীরা তাদের সামনে যখন ফলমূল ঝুঁকে থাকবে, ফেরেশতারা বলতে থাকবে কুলু ওয়াশরাবু হানিআ, খাও খাও খাও, পান করো পান করো পান করো, হানিআ, মজা করে খেয়ে নাও, জান ভরে খেয়ে নাও। দুনিয়াতে তোমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, হানিআ, আজকে তোমাদের কোনো টেনশন নাই, আজকে তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা মজা করে জান ভরে খেয়ে নাও। এই খাবারটা কি কারণে তোমাদেরকে খাওয়ানো হচ্ছে জানো? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়াতে তোমাকে 60 বছর জীবন দিয়েছিল, তোমাকে 50 বছর জিন্দেগি দিয়েছিল। ওই অতীত দিনগুলি কষ্ট করে কাটিয়েছিলে, সম্পদ বেশি ছিল না, টাকা পয়সা বেশি দেয় নাই, ধন সম্পদ বেশি দেয় নাই, কিন্তু তারপরেও তোমরা নিজের জীবনকে সঠিক রাস্তায় চালিয়েছিলে। বেশি টাকা পয়সার দিকে দেখো নাই, হারাম পথে ইনকাম করো নাই, হালাল পথে ইনকাম করেছো শুধু আল্লাহকে রাজি করার জন্য। তুমি আজকে কষ্ট করে কাটিয়েছিলে বলে আজকে তোমাকে খাওয়ানো হচ্ছে। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এটা ছিল যারা ডান হাতে আমলনামা পেয়েছে। আর একটা দল যারা বড় হতভাগা হবে, তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। ওই বাম হাতে আমলনামা পানেওয়ালা সোজাসুজি তার আমলনামা পাবে না। আমরা মনে করছি যেমন ডান হাতে সামনে দিক দিয়ে দিয়েছে, ওই রকম ভাবে হয়তো সামনে দিকে দিবে। না, 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 আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলেন যাদেরকে বাম হাতে আমলনামা দিবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহরি, তাদেরকে পিছন দিক দিয়ে দেওয়া হবে। ডান হাত বাম হাত পিছন দিক দিয়ে কি করে দেওয়া হবে? ফেরেশতাদের আল্লাহ তাআলা অর্ডার করবেন তাদের বুককে ছিদ্র করে দাও, এই বুককে ফুটো করে বাম হাতকে ঢোকানো হবে, পিছন দিক দিয়ে বের করা হবে। পিছন দিক দিয়ে বের করার পর আমলনামা বাম হাতে পিছন দিকে দিবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবে তাদের নিজের আমলনামাটা একবার পড়তে বলো, দুনিয়াতে কি কি করেছিল। ফেরেশতারা বলবে এই বেঈমান নাফরমান যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে, তাদের সামনের দিকে তো চোখ, পিছন দিকে আমলনামা, কি করে আমলনামা পড়বে? আল্লাহ তাআলা অর্ডার দিবেন বেঈমান নাফরমানদের ঘাড় মোচড় দিয়ে পিছন দিকে করে দাও।
ঘাড়কে মোচড় দিয়ে পিছন দিকে করে দিবে, এর চাইতে মরে যাওয়াই ভালো। তাই আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আরেক দল হবে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। বাম হাতে আমলনামা পাওয়ার পর তারা বলতে থাকবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোসের সঙ্গে বলবে আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হতো। আবার আফসোসের সঙ্গে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমাকে যদি হিসাবের সম্মুখীন না হতে হতো কতই না ভালো হতো। আবার আফসোসের সঙ্গে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, হায় আফসোস কতই না ভালো হতো মৃত্যুই যদি সব শেষ হয়ে যেত, মৃত্যুর পর যদি আর দ্বিতীয়বার জীবিত না করত, মৃত্যুর পর যদি হিসাব নিকাশ না হতো কতই না ভালো হতো। আবার আফসোসের সঙ্গে বলবে মা আবনা আন্নি মালিয়া, আমি যে মালের জন্য, যেই টাকা পয়সা ইনকাম করার জন্য, মাল জমা করার জন্য আমি নামাজ বাদ দিয়ে দিয়েছিলাম, রোজা বাদ দিয়ে দিয়েছিলাম, যেই মাল আমি জমা করতে গিয়ে বাপের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ রেখেছিলাম, মাল জমা করতে গিয়ে মায়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছিলাম, বোনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছিলাম, ভাইয়ের সঙ্গে কথাবার্তা বন্ধ রেখে দিয়েছিলাম। আমি মনে মনে ভেবেছিলাম আমার মাল হয়তো আমার উপকারে আসবে, এখানে দেখছি না। আফসোসের সঙ্গে সেই ব্যক্তি বলবে মা আগুনা আন্নি মালিয়া, আমার মাল এত ধন সম্পদ আমার তো এখানে কোনো উপকারে এলো না। আফসোসের সঙ্গে আবার বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আফসোসের সঙ্গে বলবে কোথায় গেল আমার ক্ষমতা, কোথায় গেল আমার পাওয়ার, এক ডাক দিতাম শত শত মানুষ এসে হাজির হয়ে যেত, আমার কোথায় গেল মেম্বারের পদ, কোথায় গেল এমএলএর পদ, কোথায় গেল প্রধানের পদ, কোথায় গেল এমপির পদ। রাত্রি 12টার পরে যদি ডাকতাম শত শত মানুষ এসে আমি যেই রাস্তায় চলতে বলতাম সেই রাস্তায় তারা চলতো। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, আমার পাওয়ারও শেষ, এখানে আমার কোনো ব্যক্তি আমার কেউ কথা শুনে না, সব পাওয়ার শেষ হয়ে গেল। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের অর্ডার করবেন ধরো 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 ওই জাহান্নামী ব্যক্তিদেরকে ধরো, তারপর গলায় বেড়ি পরিয়ে দাও। কুকুরকে যেভাবে গলায় বেড়ি পরানো হয় সেইভাবে গলায় বেড়ি পরিয়ে তাদেরকে টানা হবে। তারপর তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আমরা মনে করছি তুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু, তাদেরকে 70 গজ লম্বা শিকল দিয়ে এমন ভাবে বাঁধবে, তাফসীরের মধ্যে এসেছে ওই 70 গজ লম্বা শিকল নাকের এই 2 ছিদ্র দিয়ে ঢুকানো হবে আর পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের করা হবে। এর চাইতে মরে যাওয়াই ভালো, কিন্তু মৃত্যু সেই দিন আর হবে না। কারণটা কি? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা আল্লাহ তাআলার উপরে ঈমান রাখতো না, বিশ্বাস রাখতো না, আল্লাহ তাআলার কথার উপরে বিশ্বাস রাখতো না, আল্লাহ তাআলা যেগুলো বলেছেন সেই অনুযায়ী নিজের জীবনকে চালাতো না। ওয়ালা ইয়াহুজ্জু আলা তাআমিল মিসকিন, মিসকিন অসহায় গরিব ফকির এসে যখন তাদের কাছে খানা চাইতো তাদেরকে খানা খাওয়াতো না। ফালাইসা লাহুল ইয়াউমা হাউনা হামিম, সেই দিন কেউ থাকবে না, সেই
দিন কোনো বন্ধু বান্ধব থাকবে না। আজকে যদি রাত্রি 12টার পরে কোনো বন্ধুকে যদি ফোন করা হয় সাথে সাথে ছুটে আসে, যদি বলে অমুক জায়গা যেতে হবে সাথে সাথে বন্ধু বান্ধবেরা ছুটে আসে। কিন্তু সেই দিন আফসোসের সঙ্গে ওই জাহান্নামী ব্যক্তি বলতে থাকবে ফালাইসা লাহুম ইয়াউমা হাহুনা হামিম, আজকে দেখছি এখানে কোনো বন্ধু নাই। এত বন্ধু, হাজার হাজার বন্ধু, তারপরও এখানে আমি বড় একা হয়ে গিয়েছি। আমি বলেছিলাম জান্নাতীদেরকে ফলমূল খাওয়ানো হবে, দামি দামি খাবার খাওয়ানো হবে, আর এই জাহান্নামী ব্যক্তিদেরকে কি খাওয়ানো হবে? দেখে তাদের খাবার হবে ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, তাদের খাবার হবে গিসলিন। গিসলিন বলতে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার পর তাদের শরীর থেকে ক্ষত বিক্ষত জায়গা থেকে রক্ত আর পুঁজ গড়ে গড়ে বের হবে, আর ওই রক্ত আর পুঁজ জাহান্নামী ব্যক্তিদেরকে খাওয়ানো হবে। বলেন নাউজুবিল্লাহ। এটা করার কারণটা কি? লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এরা ছিল দুনিয়াতে পাপাচার গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তিদেরকে খাবারগুলো খাওয়ানো হবে। জান্নাতে যারা যাবে জান্নাতি ওয়ালা আমল, আর জাহান্নামে যারা যাবে জান্নাতি আমল যদি না করতে পারে তারা জাহান্নামে চলে যাবে। আমি শুরুতে একটা হাদিস পড়েছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে লক্ষ্য করে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের ময়দানে সেখানে যেতে গিয়ে মহিলাদেরকে লক্ষ্য করে তিনি বললেন, ইয়া মা'শারান নিসা, হে মহিলাদের জামাত, তোমরা ভালো করে শুনে নাও, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি দান সাদকা করো। কেননা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কেননা আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, জাহান্নামের মধ্যে বেশিরভাগ মহিলাদেরকে দেখতে পেলাম। কেউ জিজ্ঞাসা করে ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কি কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুটি কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে। প্রথম নাম্বার কারণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুতিনাল্লাহনা, মহিলারা বেশিরভাগ গীবত করে, পরনিন্দা করে, সমালোচনা করে, অভিশাপ দেয়, বদদুয়া দেয়, এই কারণে বেশিরভাগ মহিলারা জাহান্নামে যাবে। দেখবেন মা বোনেদের একটা অভ্যাস আছে, যে কোনো জিনিসের সাথে সাথে বদদুয়া দিয়ে দেয়, অভিশাপ দেওয়া। এমনকি ছাগল, মুরগি, ভেড়া কাউকে ছাড়ে না। একটা মুরগি যদি বারবার জ্বালায় না, দেখবে তো মুরগিকেও অভিশাপ দেয় না? যদি ছাগল হয়তো কিছু ফেলে দিল, আটা ফেলে দিল, ভাতের হাঁড়িতে মুখ দিয়ে দিয়েছে, ও দেখবেন এমন বদদুয়া দিবে আর অভিশাপ দিবে, ও ছাগলও চিন্তা করবে কার বাড়িতে আমি এসেছি। এগুলো আছে, এই অভিশাপ দেওয়া, বদদুয়া দেওয়া, এই কারণে বেশিরভাগ মহিলারা জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকফুরনাল আশীরা, মহিলারা জাহান্নামে যাবে তার দ্বিতীয় নাম্বার কারণ হলো স্বামীর তারা নাশুকরি করে। কথা শুনেন, স্বামীর তারা নাশুকরি করে। যেমন স্বামীর নাশুকরি করা, স্বামীতে প্রতিদিন যখন যা চেয়েছে সব এনে দিয়েছে। আপনি পরীক্ষা করে যারাই সংসার করেছে দেখে নিয়েছেন নিশ্চয়ই, যখন যা চেয়েছে ব্যবস্থা করেছে যতটা পেরেছে। হঠাৎ যদি একদিন টাকা পয়সা না থাকার কারণে বা কোনো কারণবশত যদি না এনে দিতে পারেন, তো মহিলাদের একটা অভ্যাস আছে কি, মানে যতদিন আপনার শুকরিয়া আদায় করেছে একদিন পানি ঢেলে সব পরিষ্কার করে দিবে, বলে দিবে তোমার ঘরে এসে তোমার কাছে চেয়ে কোনোদিন আমি শান্তি পেলাম না, কোনোদিন আমাকে কিছু এনেই দিতে পারলাম না, এরকম বলে না? এইটাই স্বামীর নাশুকরি করা।
আর এই নাশুকরি করার কারণেই মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে। স্বামীকে মেনে চলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মহিলারা স্বামীর সঙ্গে এই যে নাশুকরি করে, এই নাশুকরি করার কারণে আর অভিশাপ বদদুয়া দেওয়ার কারণে বেশিরভাগ মহিলারা জাহান্নামে যাবে। জাহান্নামের রাস্তা তো করে দিলেন, এবার তো রেগে একদম সব হয়তো কি বক্তা লিখেছে এরকম চিন্তা ভাবনা করছে। সব দিকই আছে, আপনারাও একটু পরে দেখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, যে মহিলারা 4টি কাজ করতে পারবে সেই মহিলাদেরকে জান্নাতে 8টা যে দরজা, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিবে। বলেন সুবহানাল্লাহ। কটা কাজ করতে হবে? কটা কাজ? মাত্র 4টে কাজ। মা বোনেরা যারা আসেনি আপনারা বাড়িতে গিয়ে বলে দিবেন, আর যারা এসেছেন আপনারা ভালো করে শুনে নিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলারা 4টি কাজ করবে, সে মহিলাদেরকে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিবে। প্রথম নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইদা সান্নাত খামসাহা, সংসারের সব কাজ করার সাথে সাথে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসামাত শাহরাহা, দ্বিতীয় নাম্বার রমজান মাসে রোজা রাখতে হবে। প্রথম নাম্বার ছিল প্রতিদিন 5 ওয়াক্ত নিয়মিত নামাজ আদায় করা, দ্বিতীয় নাম্বার রমজান মাসে রোজা রাখা, আর তৃতীয় নাম্বার ওয়াতা স্বামীকে মেনে চলতে হবে। আজকে আমাদের মধ্যে দেখতে পাওয়া যায় স্বামীকে মানে না, স্বামীর সঙ্গে তর্ক করে, স্বামীর মুখে মুখে শুধু তর্ক। মা ও বোনেদের বলবো, স্বামীর সঙ্গে তর্ক করলে জান্নাতে যেতে পারবেন না। স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে। স্বামী যদি অসন্তুষ্ট হয়ে থাকে আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, যদি পর্দার সঙ্গে থাকে, জীবনেও যদি বেপরদা না হন, আপনি যদিও দান খায়রাত করেন, এমন অবস্থায় আপনি মরেছে, আপনার স্বামী অসন্তুষ্ট, তাহলে আপনি সোজা জাহান্নামে চলে যাবেন, কারণ স্বামী আপনার উপর অসন্তুষ্ট রয়েছে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় নাম্বার ওয়াতাআত যাওজাহা, যে মহিলারা স্বামীকে মেনে চলবে। স্বামী একটা মূল্যবান সম্পদ, স্বামীকে মেনে চলতে হবে। স্বামী ছাড়া অন্য কারো সঙ্গে ঠাট্টা আর কি মজাক এই সবগুলো করা যাবে না। যা ঠাট্টা আর কি মজাক করবে স্বামীর সাথে। অনেকে হয়তো মনে করে স্বামীর সাথে আবার ঠাট্টা আর কি করে নাকি। ঠাট্টা আর কি কার সাথে করবে? ওই সবজিওয়ালার সাথে। ঠাট্টা আর কি কার সাথে করবে? মাছওয়ালা, ফেরিওয়ালার সাথে। স্বামীর সঙ্গে ঠাট্টা আর কি করতে গেলে অনেক সময় আবার লজ্জা করে। হাদিসের মধ্যে আছে, স্বামী স্ত্রী যতক্ষণ ঠাট্টা আর কি মজা করবে ততক্ষণ তার আমলনামায় নফল ইবাদতের সব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। ঠাট্টা আর কি সবজিওয়ালার সাথে করছে, তাহলে নফল ইবাদত হবে? তো হারাম। মাছওয়ালার সাথে কথাবার্তা বলছে। তারপর এখন ফ্লিপকার্টের লোক আসছে, আরে বাবারে একজন, আর ওই প্লেয়ারই আছে ওই পাড়াতে, প্রতিদিন দেখছি ঢুকছে, প্রতিদিন আর হরেন বাজাচ্ছে, কি ওকেই খুঁজছে। কি অবস্থা শুরু হয়ে গেল। ডেলিভারিওয়ালা মাল দিতে আসছে আর একবার তার সঙ্গে সম্পর্ক। সমাজ নষ্ট হয়ে গেল আস্তে আস্তে। আপনি যখন পর্দার সঙ্গে থাকবেন, কেউ যদি বাড়িতে এসে সালাম করে, হাদিসের মধ্যে আছে মহিলারা সালামের জবাবটা দিবে আস্তে করে, কর্কশ আওয়াজে, এমন আওয়াজ করে দিতে হবে যেন বুঝতে পারেন আরে এবারে বাড়ির গিন্নি একটু আলাদা। তা না হলে আপনাকে সালাম দিয়েছে, কিছু ভাই তো নাই, আপনার ভাই নাই, আসেন একটু চা খান, আরাম করে একটু বসেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। না না, ওই অনুমতি দিয়েন না আপনি। যে আপনার বাড়িতে এসে সালাম দিচ্ছে, ও দেখেন, ও দেখলো যে ভাই গেল, ও আপনাকে দেখার জন্য এসছে, ও দেখলো যে ও মেন রোডে চলে গেল, তখন এসে সালাম দিচ্ছে, বলছে ভাই নাই।
তখন আপনি মনে করছেন এই তো দোকানে গেল, ও তো দেখে এসছে, ও তো আপনাকে দেখবে, ও তো আপনার সঙ্গে কথাবার্তা বলার জন্য এসছে। কিছুদিন পর আস্তে 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 সম্পর্ক সব বদলে যাবে। তাই স্বামী ছাড়া কোনো পরপুরুষের সামনে আপনার চেহারা দেখাতে পারবেন না। স্বামী ছাড়া পরপুরুষের সামনে ভালোভাবে নরম আওয়াজে কথা বলার দরকার নাই, গরম আওয়াজে কথা বলতে হবে, যাতে বোঝা যায়, প্রথমবারই বুঝতে পারে না রে আগানো যাবে না, ব্যাপার স্যাপার খারাপ আছে। স্বামীকে মেনে চলা লাগবে, স্বামীকে মানতে হবে। স্বামীকেই শুধু মানবে আর স্বামী কিছু মানবে না? স্বামীরও কর্তব্য আছে প্রতিটা বিবির উপরে, এটাও একটা হক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, স্বামী যেই রকম পোশাক পরবে, দামি পোশাক, ওই রকম পোশাক যেন নিজের বিবিদেরকেও পরায়, নিজের বাপ মাকেও পরায়। তা না হলে আজকে দেখতে পাওয়া যায় অনেক স্বামী আছে ব্র্যান্ডেড কোম্পানির মাল একবার অর্ডার দিয়ে নিয়ে এসছে, 5,000, 4,000, 6,000, 7,000 দিয়ে একবারে। আর বিবির জন্য ওই বুধবারের হাট নাই আমতলায় শুক্রবারের হাটে গিয়ে ওখানে দেখছে 400 টাকা দিয়ে মাল কিনে এনে দিয়েছে। বিবির হক নষ্ট করা। তারপরে অনেক বাচ্চা, অনেক যুবক ভাই আছে, তারা ঘুরতে গিয়েছে পলাশিতে, একবার ভালোভাবে বিরিয়ানি ঠুসে এসেছে, বড় হোটেলে ঢুকে একবার বিরিয়ানি খেয়ে এসছে। আর বাড়িতে আসার পর দেখছে এখানে জালসা হচ্ছে, 10 টাকার পাপড় নিয়ে বাড়িতে ঢুকছে। বলছেন নেই পাপড় খা, নাই বাদাম খা, 10 টাকা। আপনি যেই রকম খাবার খাবেন, দামি খাবার, আপনার বিবিকেও খাওয়াতে হবে, এটা একটা হক। তাই বলে আপনি যেই রকম খাবার বলতে আপনি বিড়ি খান, আপনার বিবিকেও বিড়ি খাওয়াবেন নাকি? না না, ভালো খাবার খাওয়াতে হবে। যেই রকম পোশাক আপনি প্যান্ট পরেন, আপনার বিবিকেও প্যান্ট পরাবেন, লুঙ্গি পরেন লুঙ্গি পরাবেন। না না, ওদিকে না, দামি পোশাক দামি খাবারের ব্যাপার বলা হয়েছে। এগুলো স্বামী স্ত্রীর কর্তব্য। অনেকে বলে স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক হচ্ছে না, কি ব্যাপার, টাকা পয়সা আল্লাহর রহমতে কোনো অভাব নাই, আপনি যা চাইবেন তাই দিব, কিন্তু আমাদের শান্তি নাই ঘরের মধ্যে। শান্তি আসবে কি করে? সালাম দেন বাড়িতে গিয়ে। এখন যদি জিজ্ঞাসা করা হয় কে কে সালাম দেন, তো কজন হাত উঠবে বলুন তো? আচ্ছা বলুন তো, কে কে সালাম দেন বাড়িতে? নিজের বিবিকে এক দিন দিলে হবে না, সালাম দিতে হবে বাড়িতে গিয়ে। সালামের মধ্যে মহব্বত ভালোবাসা আছে। আর বিবিকে সালাম না দিয়ে ও কলেজের সামনে দাঁড়িয়ে গিয়ে যত বোরকাওয়ালি যাচ্ছে শুধু আসসালামু আলাইকুম দেখছে, চিঠিতে কাজ হচ্ছে না, ওখানে গিয়ে সালাম দিচ্ছে। ওখানে সালাম দেওয়া চলবে না তো? আপনার সালাম যেখানে দিতে হবে সেখানে দিতে হবে। আজকাল তো ব্যবসা শুরু করে দিয়েছে সব, যেই দোকান ভালো চলবে, যার বিবি যত সুন্দর হবে এবং বসে থাকবে চায়ের দোকানে বা এমনি দোকানে, কি শুরু হয়ে গেল সব। ওখানে 5 ওয়াক্ত মুসল্লি গিয়ে চায়ের দোকানে বসে থাকছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আতাত যাওজাহা, স্বামীকে মেনে চলা লাগবে। মেল মোহাব্বত তৈরি করতে গেলে বাড়িতে সালাম দিতে হবে। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? সালাম দিবেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন, কারা কারা দিবেন আজকে দেখি? হাত তুলেন, হাত তুলেন। ইনশাআল্লাহ বলে হাত তুলেন, এখনো উঠেনি কিন্তু। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের হাতকে কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আপনি হাত তুলছেন তো ওইদিকে দেখতে পাচ্ছেন না, তখন বলবেন যে আমি হাত তুললে তো বাড়তি যে না দিলে জিজ্ঞাসা করবে, আপনাকে দেখতে পাচ্ছেন না, অসুবিধা নাই। তো সালাম দিবেন বাড়িতে মহব্বত। প্রথম দিন যখন সালাম দিতে যাবেন, ওরে বাবা রে, বড় আল্লাহর ওলি হয়ে গেছে গো। প্রথম দিন একটু আপনাকে একটু ইশারা মারবে, দ্বিতীয় দিন বলবে যাক একটু কাজ হয়েছে মনে হয়েছে, তৃতীয় দিন আর কিছু বলবে না, দেখবেন আস্তে আস্তে একটা রেওয়াজ হয়ে যাবে। তাই বাড়িতে সালাম দিবেন। স্বামীরও কর্তব্য আছে। অনেক বিবিকে দেখবেন তরকারিতে লবণ হওয়ার কারণে এই মার থালা ছুঁড়ে ফেলে দেয়। কি রকম পুরুষ না কাপুরুষ কে জানে আল্লাহ পাক। লবণ কম হতেই পারে, মাথার চুল যে কোনো একটা পড়ে যেতেই পারে। এইরকম হয় দেখবে রুটিতে হয়তো চুল, এটা কি রুটি সব ফেলে দেয়, ফেলে দেয় না? না, চুল পড়তেই পারে, হয়তো না দেখে চুল পড়ে গিয়েছে, সেটাকে বেঁচে ফেলে দিবেন। ওটা তো একবারে না পাক, না পাক সাইডে ফেলে দিবেন, আপনার তো খাবার না পাক হচ্ছে না। তো এগুলো মেনে নিতে হবে, সংসারের মধ্যে শান্তি আসবে।
তারপরে অনেক সময় দেখতে পাওয়া যায় খুব মারে বিবিদেরকে, প্রচুর মারে, মেরে মেরে আজকাল তো ফেসবুকে সব লোড হয়ে গেছে। কোটি টাকার সম্পদ দেখে বিয়ে দিচ্ছে, মাসে ছেলে পেলে ইনকাম করে 50,000, 60,000, 70,000, এই দেখে ইনকাম করে, এই দেখে বিয়ে দিয়ে দিচ্ছে। কিছুদিন পর দেখছে একবার কিচ্ছু করার নাই, মেয়ে গলায় ফাঁস দিয়ে দিয়েছে। কি করবে? ও তো মানুষের সাথে বিয়ে দেয়নি, ও তো অমানুষের সাথে দিয়েছে। ও তো ঘরে শান্তি পাবে কি করে? ও তো যত রকমের জুলুম অত্যাচার সব তার উপর চালাচ্ছে। নিজের মেয়েকে আপনি 1 বছর থেকে নিয়ে 18 বছর পর্যন্ত, 16 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত যে আপনি মানুষ করছেন কষ্ট করে, সারা জীবনের মতো আপনি একজনের হাতে তুলে দিচ্ছেন, তাকে দেখবেন না? সে পেশাব করে পানি নিতে জানে কি জানে না? সে বিবির হক জানে কি জানে না? সে শ্বশুরকে সম্মান করতে পারবে কি পারবে না? স্বামীর হক জানে কি জানে না? বিবির হক জানে কি জানে না? ছেলেকেও দেখতে হবে, মেয়েকেও দেখতে হবে। আজকাল আমাদের পরিবেশ দেখছে না কে কত ইনকাম করতে পারে, আর ওই ইনকাম করতে গিয়ে এখন বিয়ে হচ্ছে 1 সপ্তাহ পর দেখছি ব্যাস সব শেষ, আবার ভেঙে গেল। কোথায় চলে গেল? রেজিস্টার আবার ঢুকছে, কি ব্যাপার? ওই ভেঙে গিয়েছে। কি সমাজ হয়ে গেল! ঘরের মধ্যে শান্তি নিয়ে আসতে গেলে আপনাকে দিনদার, মুত্তাকি, পরহেজগার সেরকম ছেলে দেখে বিয়ে দিতে হবে। আরে গরিব হোক না কেন, হালাল উপার্জনের সে ব্যবস্থা করবে। প্রতিটা পুরুষের জন্য নিজের বিবির, মহিলার উপরে 4 জায়গায় মারা হারাম। কয় জায়গায় মারা হারাম? 4 জায়গায়। ভালো করে মনে রাখে, ওই 4 জায়গায় গিয়ে আবার যেন বাড়তি যেন না শুরু করে। মাথায় মারা, এই মাথার মধ্যে মারা মহিলাদের হারাম। মুখে মারা হারাম, হাদিস থেকে নিষিদ্ধ একবার। পিঠে মারা হারাম, বুকে মারা হারাম। মারবেন কোথায়? কোমর থেকে নিচে। তাই বলে একদম পিটনি নাকি? হাদিসের মধ্যে আছে কোন পুরুষ বা কোন স্বামী যদি তার বিবিকে মারে, আর মারার পরে যদি দাগ বসে যায়, রাত্রে মেরেছে, দাগ বসে গিয়েছে, তো সকালবেলায় তাকে 40টা উট আল্লাহর রাস্তায় সাদকা করতে হবে। কটা উট? 40টা উট। একটা উট 10 বছরে কোরবানি দিতে পারে না, 40টা উট দিবে। দাগ বসলে, আর আমাদের কি হয়, কিছু কিছু ভাই আছে মহিলাদেরকে একবার গরুর মতো পিটে, প্রচুর মারে। আসলে মানুষের মধ্যে পড়বে না, কাপুরুষ তারা। মহিলারা তেমনি কমজোর, দুর্বল। তো বাম পাজর থেকে তাদেরকে তৈরি করা হয়েছে। ওরা তো সবসময় বাঁকা হয়ে থাকবে, যেই দিকে যাবে ওদের তো হাফ বুদ্ধি। হাদিসের মধ্যে আছে তাদের হাফ বুদ্ধি বলা হয়েছে। তাদেরকে মানিয়ে নিতে হবে, আপনাকে চালিয়ে নিতে হবে। তা না হলে এই দিকেও যেই রকম, ওই দিকেও সেই রকম, গরম গরম একবার, 2 দিকে। তাতে ঘরে কোনোদিন শান্তি আসবে না। তো আমি বলছিলাম, যদি মারে, শরীরে কোনো জায়গায় যদি দাগ বসে যায়, তাহলে সকালবেলায় উঠে 40টা উটকে সাদকা করতে হবে। তাহলে কি করে মারবেন? মারতে তো বলছে, হাদিসের মধ্যে আছে 1 বিঘ, এই যে এত বড় ছড়ি, এত বড় লাঠি নিতে হবে। এর চাইতে বড় নেওয়া চলবে না, জায়েজ নাই। এই এত বড় লাঠির মধ্যে আবার এই লাঠিটাকে আবার মুষ্টি মেরে ধরতে হবে। তাহলে কতটুকু থাকবে? 1 হাত আঙুল থাকবে হয়তো, মুষ্টি মেরে যদি ধরে। তারপরে মারতে পারবে। তা আবার মুখে, পিঠে, বুকে, মাথায় মারা যাবে না, কোমর থেকে নিচে। আবার মারতে গেলে যদি দাগ বসে যায়, তাও আবার সাদকা। তাহলে কি করে মারবে? কেউ কেউ আবার, এখনকার যুবক ছেলেপেলে সব পাকা। এক জায়গায় জিজ্ঞাসা করছি, সে বলছে কি গুতা দিব, বলছে গুতা দিব। গুতা দেওয়া চলবে না সব। তার মানে মহিলাদেরকে মারা যাবে না, তাদেরকে সেই রকম, যেই রকম বললে তাদের, দেখছেন আপনি মানছে না কথা, তাদের বিছানা আলাদা করে দেন। এই ঘরে থাকলে আপনি অন্য ঘরে চলে যান, নাহলে ঘরে আছে আপনি খাটের নিচে থাকেন, আর তাকে খাটের উপরে তুলে দেন, আপনি নিচে বারান্দায় শুয়ে থাকেন। দেখবেন এতেও যদি না আসে, তারপরে তখন আবার আসতে অন্যান্য রাস্তা আছে, আল্লাহ তাআলা সব বলেছেন। সেগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। আমি বলেছিলাম
যে মহিলারা 4টি কাজ করতে পারবে সেই মহিলাদেরকে জান্নাতে যে কোনো দরজাতে প্রবেশ করার অনুমতি দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। দ্বিতীয় নাম্বার, ওয়া সামাত শাহরাহা, যে মহিলারা রমজান মাসে রোজা রাখবে। তৃতীয় নাম্বার, ওয়া আতাআত যাওজাহা, যে মহিলারা স্বামীকে মেনে চলবে। 4 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, যে মহিলারা পর্দার সঙ্গে নিজের জীবন কাটাবে। পর্দার সঙ্গে নিজের জীবনকে কাটাবে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা জীবন কাটিয়ে দিলেন। সারা জীবন কাটিয়ে দিলেন, কিন্তু তিনার শরীর কেউ দেখতে পায়নি। মোটা ছিল না, পাতলা ছিল না, লম্বা ছিল না, খাটো ছিল, কেউ দেখতে পায়নি। এখন পর্যন্ত কোনো কিতাবেও পাবে না। আর আমাদের বিয়ে হওয়ার আগে থেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, এখনো বিয়ে হয়নি। তাই মা বোনেদের বলবো, পর্দার সঙ্গে থাকেন যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে থাকতে চান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান। তাই 4টি কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, স্বামীকে মেনে চলবেন, আর পর্দার সঙ্গে নিজের জীবন কাটাবেন। পরপুরুষের সামনে নিজের চেহারাকে দেখাবেন না, নিজেকে ঢেকে রাখবেন। আওয়াজটাও পর্দা, জোরে আওয়াজ করে কথা বলবেন না। নিজের ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত করলেও আস্তে আস্তে কোরআন তিলাওয়াত করতে হবে, খুব জোরে না, যাতে করে পরপুরুষ না শুনতে পায়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন, দোয়ার জন্য অনেকেই বলেছে। তার মধ্যে কিছুদিন আগে আপনাদের এখানকারই ধুলি শেখ, তিনি খুব ভালো মানুষ ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। তো তিনার জন্য এক মা, সে একটা খতম করেছে, কোরআন তিলাওয়াত করেছে, আবার 4 দিনে, 2-4 দিনের মধ্যেই করেছে। তো সেই মা বললো যে একটু দোয়া করবেন সেই ধুলি শেখের জন্য, আর আত্মীয় স্বজন আমাদের যারা চলে গিয়েছে সকলের জন্য দোয়া করব। তারপরে যারা এই কোরআনের মাহফিলের উদ্যোগ নিয়েছে তাদের জন্য দোয়া করব। প্রতিটা আত্মীয় স্বজনের জন্য, কবরবাসীর জন্য একটু আমরা সকলে দোয়া করি। ঠান্ডার সময় আলোচনা আবার পরে শুনবেন, আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন। তো সকলে একটু দোয়া করেন। আর বাউর থেকে একজন ভাই জালসা উপলক্ষে, জালসাকে কেন্দ্র করে 2000 টাকা দিয়েছে, তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। দোয়া করেন সকলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين হেদায়ার মালিক, আপনি কুদরতের নজর নিয়ে দেখেন আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, গুনাহগার বান্দি আপনার দরবারে হাত তুলেছি। মাওলাই কারীম, হাতের দ্বারাই গুনাহ করে হাতকে নাপাক করেছি, চোখের দ্বারাই গুনাহ করে চক্ষুকে নাপাক করেছি, জবানের দ্বারা গুনাহ করে জবানকে নাপাক করেছি। আল্লাহ, শরীরের প্রত্যেকটি অঙ্গ আমাদের নাপাক। আল্লাহ, আমাদের গুনাহের দিকে না তাকিয়ে আপনি আপনার রহমতের দিকে তাকিয়ে আমাদের পিছনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন। আমাদের গুনাহ, আমাদের বাপ মার গুনাহ, আমাদের ভাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকল মুমিন মুমিনাত মুসলিম ও মুসলিমাতের গুনাহকে আপনি মাফ করে দিন। গুনাহগুলো মাফ করে দিয়ে বাকি জিন্দেগিটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আপনার হুসবা কালাম ফুরকান
রব্বানি কালাম বা বরকত কালাম থেকে মাওলাই কারীম কোরআন তিলাওয়াত করা হয়েছে, খতমে কোরআন করা হয়েছে। মাওলাই কারীম মাগরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত উলামায়ে কেরাম আলোচনা করছিলেন, আমিও কিছু করলাম। আয় আল্লাহ, যেভাবে বলার দরকার ছিল, যেভাবে পড়ার দরকার ছিল, সেভাবে হয়তো পড়তে পারে নাই, বলতে পারে নাই, অনেক ভুল ভ্রান্তি বেয়াদবি বেআখলাকি করে ফেলেছি। আল্লাহ, এর ভুলকে আপনি ক্ষমা করে দিয়ে সবখানা কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে সর্বপ্রথম আকাই নাম্বার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। তারপরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈ তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দিন, খোলাফায়ে রাশিদিন, পীর মাশায়েখ, ওলিয়া উলিয়া, কুতুব আবদাল, যারা দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গিয়েছেন, আয় আল্লাহ তাদের সকলের আরওয়াহ মুবারকের সবখানা পৌঁছে দিন। খাস করে গ্রামবাসী থেকে যত মুমিন মুমিনাত, মুসলিম ও মুসলিমাত আজকে অন্ধকার কবরে চলে গিয়েছেন, আয় আল্লাহ তাদের সকলের আরওয়াহ মুবারকের সবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে যারা আমরা আমিন আমিন বলছি, আমাদের মধ্যে অনেকেরই মা নাই, কারো বাবা নাই, কারো ভাই নাই, কারো সন্তান নাই, আর আত্মীয় স্বজন একের পরে এক দুনিয়ার মায়া মহাব্বত ছেড়ে দিয়ে আজকে অন্ধকার কবরে চলে গিয়েছে। আয় আল্লাহ, জানি না তারা কি অবস্থায় আছেন। দুনিয়াতে চলাকালীন যদি ভুল ভ্রান্তি করে থাকেন, আর সেই ভুলের কারণে যদি কবরের মধ্যে আযাবে লিপ্ত থাকে, মাওলাই কারীমের কোরআনের বদৌলতে তিনাদের সকলকে আপনি মাগফিরাতের ফয়সালা করে দিন। আয় আল্লাহ, খাস করে মাওলাই কারীম যে ভাইয়ের জন্য দোয়ার জন্য আবেদন করেছেন, মাওলাই কারীম সেই ভাই এক সপ্তাহ আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন, মাওলাই কারীম তাকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমাদের বাপ মা, নানা নানি, দাদু দাদি, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গিয়েছেন, আয় আল্লাহ তাদের সকলকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আয় আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন, তাদের আপনি সুস্থতা দান করুন, তাদের আপনি শিফা আজিলা কামিলা দাইমা মুস্তাফিলা দান করুন। আয় আল্লাহ, মা বোনেদের পর্দাওয়ালা, দিনদার, আবিদা বানিয়ে দিন, নেক সালিহা বানিয়ে দিন, ছেলে মেয়েদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আয় আল্লাহ, মাওলাই কারীম পাঁচ ওয়াক্ত নামাজ পাবন্দির সঙ্গে পড়ার তৌফিক দান করুন। কত যে সুন্দরী নারী কবরে শুইয়া, কত যে সুন্দর যুবক কবরে শুইয়া, হাড় মাংস সব গেছে মাটিতে মিশিয়া। রূপ যৌবনের যদি থাকে অহংকার, গোরস্থানে গিয়ে দেখো হান্ততাকার। মাওলাই কারীম কত যুবক ভাই, কত যুবতী বোন আজকে অন্ধকার কবরে চলে গেল, হাড় মাংস সব মিশে গিয়েছে। মাওলাই কারীম তাদের সকলকে আপনি মাগফিরাতের ফয়সালা করে দিন। আয় আল্লাহ, এই মজলিসে যারা আমরা আমিন আমিন বলছি, আমাদের সকলকে নেক হায়াত দান করুন। দুনিয়ার আপদ বিপদ বালা মুসিবত থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করুন। হঠাৎ মৃত্যু থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করুন। খাস করে এই মজলিসকে, এই জালসাকে যারা মেহনত পরিশ্রম শ্রম দিয়ে বানিয়েছে, মাওলাই কারীম যারা উদ্যোগ নিয়েছে, তাদের সকলকে আপনি আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করে নিন। আয় আল্লাহ, হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, রিজিকের মধ্যে বরকত দান করুন, হায়াতের মধ্যে বরকত দান করুন। মাওলাই কারীম আমাদের মধ্যে অনেক মা বোন রয়েছে, তারাও হাত তুলেছে, অনেক বাপজিরা হাত তুলেছে, সাদা দাড়িওয়ালা মুরব্বি সাহেবরাও হাত তুলেছে, ওলামায়ে কেরামরাও হাত তুলেছে, ছোট ছোট মাসুম বাচ্চারা তারাও হাত তুলেছে। আপনি যাকে পছন্দ করেন তার হাতের ওসিলায় এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের ছোটখাটো দোয়াকে আপনি কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.